আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই। অনেকে আমার কাছে 21শে টিভির ক্লোন চাচ্ছিল, তো আমি আজকে দেখাচ্ছি 21শে টিভির ক্লোন। তো এটা আমাদের হচ্ছে হেডার 21শে টিভির মেইন ওয়েবসাইট। তো আমরা একটার পর একটা সিমিলার অপশান দেখে তারপরে যাচ্ছি। তো আমার এটা হচ্ছে হেডার, এখানে লেফটের লগো, রাইটে হচ্ছে টেক্সট মানে টাইম, আর হচ্ছে আইকন, সোশ্যাল আইকন। তো আমি এখানে সার্চ বার আর লাইভটা দেইনি। আর এটা হচ্ছে মেনু। তো আমি সেমভাবে মেনুটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এখানে ব্রেকিং নিউজ আছে, তো আমরাও সেমভাবে ব্রেকিং নিউজ তৈরি করা হয়েছে। এরপর এখানে একটি পিং পোস্ট অপশন আছে, তো এখানেও পিং পোস্ট অপশন আছে। রাইট সাইডে মতামত আছে, এই যে মতামতের আমাদের এখানে অপশন তৈরি করা আছে উইথ হচ্ছে লেটেস্ট পোস্ট আর উইকলি পোস্ট। এটা হচ্ছে উইকলি, যেহেতু উইকলি পোস্ট না দেওয়া থাকলে এখানে দেখাবেন আর কি। তারপরে হচ্ছে এখানে ওদের কাউন্টার দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আর এগুলি হচ্ছে স্লাইডার, এদের এখানে এই সেম জিনিসটা করা আছে, যেখানে স্লাইডার। তো এখানে একটা আনওয়ান্টেড টাইটেল দিচ্ছে, তো আমি এটা দেইনি আর কি, আপনি চাইলে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে স্লাইডার, প্রতিটার জন্য আলাদা আলাদা স্লাইড দেওয়া আছে, জাস্ট ক্যাটাগরি ধরা দিলেই হয়ে যাবে। তারপরে এখানে তিনটা বক্স এক লাইনে আছে, সেমভাবে এখানেও তিনটা বক্স এক লাইনে আছে, যদিও একটু স্টাইল ভিন্ন করা আছে এখানে। এইখানে কালারটা একটু ড্রাগ দেখাচ্ছে, আমি এটা ঠিক করে দেবো, কোনো সমস্যা নাই। ওকে, এরপর হচ্ছে এখানে দুইটা পোস্ট, এখানে চারটা পোস্ট। আমরা যদি দেখেনি এখানে দুইটা পোস্ট, এখানে চারটা পোস্ট। আবার এখানে সেমভাবে আবার এখানে হচ্ছে এক লাইনে বড় পোস্ট, তারপরে আবার ছোট ছোট করে পোস্ট। আমি দেখে নিই যে বড় পোস্ট, আবার ছোট ছোট করে পোস্ট। আবার এখানেও সেম জিনিসটা ব্যবহার করছে, তাই আমি ডবল জিনিস ব্যবহার করে নিই। আবার এখানেও সেম জিনিস আছে। আচ্ছা, এটা আমি এখন তৈরি করিনি, এটা আমি তৈরি করে দেবো এখন একটু পরেই, আপনি লাইভটার মধ্যে দেখতে পাবেন। আবার এখানে চারটা তৈরি করা আছে, আর এদিকে ছোট ছোট করে করা আছে। তো এখানে চারটা তৈরি করা আছে, এখানে ছোট ছোট করে তৈরি করা আছে। আর এখানে আবার সেম জিনিসটা এটা ব্যবহার করছে, তো আবার সেম জিনিস এটা ব্যবহার করছে, আবার সেম জিনিস এটা ব্যবহার করছে। এরপর হচ্ছে গ্যালারি আছে, আর এখানে হচ্ছে রাইট সাইডে পোস্ট আছে। তো আমরা এখানে গ্যালারি দিয়ে দিছি, আর রাইট সাইডে পোস্ট দিয়ে দিছি। হ্যাঁ, আর এটার এডিট প্যানেল এরকম, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে দিতে পারবেন। ক্যাটাগরি দরকার নেই, এখানে স্টাইল সব কিছু করা আছে, শিরোনাম, কালার টালার সব চেঞ্জ করা আছে। এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি পোস্ট লিমিট, এখানে পোস্ট লিমিট দেওয়া আছে। এখানে ক্যাটাগরি স্টাইল দেওয়া আছে, কত নম্বর বক্সের এটা স্টাইল। ওই টাইটেল দেওয়া আছে, আপনি চাইলে টাইটেলও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি টাইটেল এটা দিয়ে নিই আর কি। এখানেও সর্বশেষ জনপ্রিয় টেক্সট দুটো কমাইতে পারবেন, এবং পোস্ট লিমিট সেট করা যাবে। এরপর এখানে যদি ক্লিক করি, তাহলে এখানেও আপনি হচ্ছে ফেসবুকের ইউআরএল নিজেরটা বসাই দিতে পারেন। এরপর এখানে স্লাইডার দেওয়া আছে, এখানে নাম পরিবর্তন করে নিতে পারেন। এখানে ক্লিক করলে পোস্ট অপশন আসলো, এখানে জাস্ট কোয়ারিতে যে এখানে এটা ঠিক আছে, জাস্ট এখান থেকে টার্ন সিলেক্ট করবেন, এই যে টার্ন। তারপর হচ্ছে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি নামটা সার্চ দিলে ক্যাটাগরি চলে আসবে, সেই অনুপাতে পোস্টটা তখন শো করবে আর কি। প্রতিটা ক্যাটাগরি ওইভাবে করা আছে, সমস্যা নাই। এরপর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানেও হচ্ছে স্টাইল বক্সের নাম দেওয়া আছে, আপনি জাস্ট হচ্ছে এখানে ক্যাটাগরি আইডিটা বসাই দিলে, নাম্বারটা বসাই দিলে হয়ে যাবে। তো আমরা নাম্বারটা কীভাবে পাবো সেটা দেখে নিচ্ছি। এখানে আমরা চলে যাব পোস্টে, ক্যাটাগরিতে চলে যাব। এখানে যে এডিট করলে এই যে নিচে নাম্বার দেখতে পাবেন, তো আমি এডিট করে নিলাম। এই যে ক্যাটাগরি আইডি, এই যে ট্যাগ আইডি হচ্ছে 5, এটা হলেই হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি দেখে নিই আমাদের প্লাগিংটি কীরকম তৈরি করা। এই যে প্লাগিংয়ের শর্টকাট, এটা দিয়ে সম্পূর্ণ জায়গায় শো করবে। এটা ব্রেকিং নিউজ, এটা হচ্ছে লোকেশন, তারপরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টাইম, পোস্ট টাইম শর্টকাট, তারপরে ডাব্লিউপি টাইম শর্টকাট, তারপরে লেটেস্ট পোস্টের শর্টকাট। আর এখানে সবগুলো গ্রিড স্টাইল করে দেওয়া আছে, যে কোন কোন গ্রিড কত নাম্বার স্টাইল, এই নাম্বারটা ফলো করলেই হয়ে যাবে। এরপর অ্যাড ম্যানেজার দেওয়া আছে, এখানে সবগুলো অ্যাড বসানোই আছে, জাস্ট এখানে এই কোডটা ব্যবহার করলেই হয়ে যাবে। এই কোডে তারপর এখানে আইডি দিবেন 1, যেমন এটা হচ্ছে 1 বক্স, এটা 2 বক্স। এখানে জাস্ট নাম পরিবর্তন করলেই অ্যাডগুলো ডাইনামিকলি চেঞ্জ হবে। এখানে যদি আমি লোকেশনে চলে যাই, তো লোকেশনে এখানে লোকেশন অ্যাড করা আছে, যে ঢাকা, ঢাকার আন্ডারে মিরপুর, এভাবে সিটি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই পোস্টের সঙ্গে সঙ্গে। এবং অবশ্যই পোস্টের সঙ্গে ভিডিও সেকশন আছে, নতুন ভিডিও অ্যাড করা হয়েছে, যেমন এইটা সম্পূর্ণ সিস্টেমটা ভিডিও। তো আমরা যদি নর্মাল একটা পোস্ট ওপেন করি,
এটা নর্মাল পোস্ট, এখানে দেখেন ইমেজ দেখাচ্ছে, ফটোর ইমেজ দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে এই ভিডিওটা অন করি, তো এখানে এটা অন করলাম, তো এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও। তো আমরা এটা কীভাবে করব, এটা টাইটেল, পোস্ট ডিসক্রিপশন, এখানে লোকেশন দিয়ে দিবেন। এখানে ফরম্যাট আছে, ফরম্যাটে জাস্ট ভিডিও সিলেক্ট করলে এখানে বক্স চলে আসবে, জাস্ট এটা কপি করে এখানে টেনে দিবেন। আর ইউটিউবে যায়, ইউটিউবে যে ভিডিও আইডিটা আছে সেটা এখানে বসাই দেবেন, তাহলেই হয়ে যাবে। এমনকি আপনি ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এই সবগুলোর ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা তাই এটা ডিটেলস পেজ এরকম, এটা হচ্ছে রিলেটেড পোস্ট, এটা হচ্ছে সর্বশেষ পোস্ট, এটা হচ্ছে রিলেটেড পোস্ট। আর আমরা ক্যাটাগরি পেজে যদি চলে যাই, এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন, ঠিক আছে। আবার আমরা হোম পেজে চলে গেলে এটা হচ্ছে হোম পেজ। তো আপনি যখন ভিডিওটা দেখবেন তখন অটোমেটিকলি এটা অ্যাড করাই থাকবে, তো এখানে কোনো চিন্তা নেই। এই যে এই বক্সটা আমি অ্যাড করে দিচ্ছি।